পাকিস্তান আর বাংলাদেশ মিলিয়ে হচ্ছে 100 গ্রাম 1 কিলো, আর ইন্ডিয়া আর আইসিসি মিলিয়ে হচ্ছে 1000 কিলো। বাংলাদেশের পক্ষে দাঁড়ালে পাকিস্তানকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার হুমকি দিল আইসিসি। বাইরে ভাই, ভাবা যায়? ভাবা যায়? এই যে আমরা বলতেছিলাম যে হ্যাঁ, পাকিস্তান আমাদেরকে আশ্বাস দিল, পাকিস্তান আমাদেরকে ভরসা দিল, পাকিস্তানের জন্য আমরা সাহস পেলাম বিশ্বকাপটা বয়কট করতে, কিন্তু এখন পাকিস্তান আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যেতে পারলো বিশ্বকাপে। হ্যাঁ, মানে বুঝতে পারছেন কথাটা? পাকিস্তানের এতে কিন্তু আমরা আশা পাইছিলাম, একটা ভরসা পাইছিলাম যে না, পাকিস্তান যদি এখন বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশকে বিশ্বকাপের দরজা খুলে দিবে। এবং পাকিস্তানও কিন্তু সেই আশাটা কিন্তু দিয়ে আসছিল অনেক দিন ধরে, বাংলাদেশের পক্ষে ছিল। যেমন আইসিসির বোর্ড সভায় যখন ভোটাভুটি হয় তখন কিন্তু 12-14টা ক্রিকেট বোর্ডের মতামত নেওয়া হয়েছে যে কার পক্ষে কতগুলা ভোট যায়। যদি বাংলাদেশের পক্ষে ভালো ভোট আসে তাহলে বাংলাদেশের দাবি দাবা মেনে নেওয়া হবে। যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলেছিল, আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চাই না, আমরা খেলতে চাই শ্রীলঙ্কাতে, তখন সেই ভোটাভুটিতে শুধুমাত্র বাংলাদেশ 2টা ভোট পেয়েছিল। একটা বাংলাদেশকে নিজে দিয়েছিল, আরেকটা দিয়েছিল পাকিস্তান। তো পাকিস্তান কিন্তু যথাসাধ্য চেষ্টা করে আসতেছিল, এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এটাও বলছিল যে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে বাংলাদেশের জায়গায়, এখন পাকিস্তানের জায়গায় কাকে নেওয়া হবে? পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে উগান্ডাকে নেওয়া হবে, উগান্ডার সঙ্গে খেলবে আহমেদাবাদ স্টেডিয়ামে 1,32,000 দর্শকের সামনে ইন্ডিয়া। এমনটা কিন্তু দাবি দেওয়া হয়েছিল, এবং এটার পরে কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম বলেন, আইসিসি বলেন, সবার কিন্তু গলা শুকায় গেছিল। এবং লাস্ট পর্যন্ত আইসিসি, ক্রিকেটের সর্বোচ্চ পাওয়ার যার কাছে, ক্রিকেটের অভিভাবক আইসিসি, তারা পাকিস্তানকে হুমকি দিয়েছে নিষিদ্ধ করার, ক্রিকেট থেকে বহিষ্কার করার। এই জন্যই আসলে পাকিস্তান এখন মানে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে, এবং বাংলাদেশ আজকে দর্শক হয়ে থাকবে বিশ্বকাপে। এটা কি হলো ভাই? এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? পাকিস্তান বুঝে গেছে আমাদের অবস্থাটাও বাংলাদেশের মতো হবে। এই জন্য কিন্তু পাকিস্তান আগে থেকেই এখন মানে লেজ গুটিয়ে ওনাদের রাস্তা ওনারা দেখতেছে। নিজে বাঁচলে কার নাম? বাবার নাম। কারণ পাকিস্তান দেখতেছে বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে। বাংলাদেশেরও বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বাংলাদেশের 100 বার ভেবে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ফাট করে আসলে এভাবে জানিয়ে দেওয়া ঠিক হয় নাই যে আমরা শ্রীলঙ্কাতে হইলে খেলবো, নয়তো খেলবো না। হ্যাঁ, এখানে কিন্তু সমস্যাটা হয়ে গেছে। এখানে আইসিসির বুঝতে হবে, আইসিসির পাওয়ার, বিসিসিআই এর পাওয়ার, সব পাওয়ার কিন্তু এক, আর বাংলাদেশ একা। বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ছিল, পাকিস্তান আর বাংলাদেশ মিলিয়ে হচ্ছে 100 গ্রাম 1 কিলো, আর ইন্ডিয়া আর আইসিসি মিলিয়ে হচ্ছে 1000 কিলো। তো কেমনে পারবে ভাই? বাংলাদেশ পাকিস্তান কি পেরে ওটা সম্ভব আইসিসির সঙ্গে, বিসিসিআই সঙ্গে? তো এটাই, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান আগে ভাগে সরে গেছে বয়কট থেকে। তারা বিশ্বকাপ খেলবে এবং বাংলাদেশ দর্শক হয়ে থাকলো এই বিশ্বকাপে।